নারী প্রার্থীদের এবার নির্বাচনে প্রার্থী ঘোষণার ক্ষেত্রে যে প্রত্যাশা ছিল, সেই জায়গা থেকে আমরা মনে হয় যে দেখলাম যে বিএনপি ঠিক যে প্রার্থী বিজয়ী হয়ে আসবে সেই জায়গাটিই থাকলো আর কি, নারীদের বাড়তি করে এম্পাওয়ার করার বিষয়টা আমরা দেখলাম না নির্বাচিত প্রতিনিধি হিসেবে। আপনার কাছে কি মনে হয় যেটা আসলে নেপথ্যে কি কারণ? কারণটা আসলে বিএনপি পলিসি মেকাররাই ভালো বলতে পারবেন, বিশ্লেষণ জানতে চাচ্ছি তারা কি কারণে এটা করেছেন। সম্ভবত হতে পারে যে আপনি যে কথাটি বললেন এখনই, যে প্রার্থী বের হয়ে আসবে, যে প্রার্থী বিজয়ী হবে, তারা সম্ভবত কোনো সার্ভে করেছে, সেখানে হয়তো বা পোটেনশিয়াল মহিলা ক্যান্ডিডেটরাও ছিল বিএনপি পক্ষ থেকে, পুরুষ ক্যান্ডিডেটরাও ছিল। সেই সার্ভেতে তারা হয়তো বা দেখেছে যে ভোটে কে এগিয়ে আছে, কে জনপ্রিয়তা শীর্ষে আছে, তারা এই বেসিসেই হয়তো বা নমিনেশনগুলো দিয়েছে। কিন্তু হ্যাঁ, পুরো জিনিসটাই আমার কাছে ব্যক্তিগতভাবে একটু হতাশার জায়গা আছে এখানে অবশ্যই। বিকজ আমরা যদি মেয়েদেরকে নমিনেশন না দিই, তাহলে তো আমরা আসলে পোটেনশিয়াল স্ট্রঙ্গার পাওয়ারফুল ক্যান্ডিডেটও তৈরি করতে পারবো না। একটা ছোট উদাহরণ দিই আপনাকে। অস্ট্রেলিয়াতে কি হয়, অস্ট্রেলিয়াতে কিন্তু আপনার ওরা ল করে বাধ্যতামূলক করেছে যে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির ইন্টারনাল ফোরামে যে কোনো ইলেকশন বলুন, প্রত্যেকটি ফোরামে এবং পার্লামেন্টারি ইলেকশনে তাদেরকে মিনিমাম 30% মহিলা নমিনেশন দিতে হবে। এবং এই ব্যাপারটা কিন্তু পার্টির ভেতর থেকেই যায়। আমি ব্যক্তিগতভাবে এটাতে বিশ্বাস করি যে পলিটিক্যাল পার্টিগুলো তাদের দল থেকে নমিনেশন দিয়ে মেয়েদেরকে এম্পাওয়ার করবে, এবং এভাবেই পলিটিক্যাল পার্টিগুলো বিভিন্ন অ্যাক্টিভিটিস চালানো উচিত। এখন গত 17 বছরে একটা ব্যাপার হয়েছে। গত 17 বছরে আপনার বিএনপির নেতা কর্মী জেলে গেছে, বিএনপির নেতা কর্মী পালিয়ে থেকেছে, বিএনপির নেতা কর্মীর প্রতি ভীষণ অপারেশন গেছে। তাদের কাছে সার্ভাইভালটা ছিল মুখ্য, যে তারা টিকে থাকবে, এবং তারা টিকে ছিল। সম্ভবত এই কারণে তাদের যে উইমেন আপনার যে পোটেনশিয়াল যে স্ট্রং ক্যান্ডিডেট সেভাবে ডেভেলপ করেনি। আর কিন্তু উইমেন যারা নিপীড়িত হয়েছে এরকম প্রার্থীও তো কিন্তু ছিল, প্রচুর আছে। তাদের থেকে সম্ভবত কিছু নমিনেশন দেওয়া হয়েছে, কিছু দেওয়া হয়নি। এগেইন দ্য সার্ভে প্রবাবলি দ্যাট কন্ট্রিবিউটেড। বাট একটা ছোট্ট উদাহরণ দেই আপনাকে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অবভিয়াসলি কেন্দ্র থেকেই কিন্তু এ ধরনের নমিনেশনগুলো আসা উচিত, এবং এতে কিন্তু আরও বেশি উইমেন এম্পাওয়ার্ড ফিল করবে। কেন বলি, আমি ঠাকুরগাঁতে কদিন আগে একটি মেয়ের সাথে কথা বলছিলাম, যে মেয়েটি পলিটিক্যালি ভেরি অ্যাওয়্যার, এবং সে জুলাইতে একটা বিশাল রোল প্লে করেছিল। আমি তখন তাকে জিজ্ঞেস করলাম, তুমি পলিটিক্সে কেন আসছো না? বিকজ সে জুলাই হয়েছে এবং সে কিন্তু ঘরে ফিরে গেছে, সে পড়াশোনা করছে। সে আমাকে একটা কথা বললো যে, শ্যামাপা, আমি যদি পলিটিক্সে আসি আমার বিয়ে হবে না। হ্যাঁ, এই মাইন্ডসেটটা কিন্তু আপনাকে চিন্তা করতে হবে। রুট লেভেলে কিন্তু এই ব্যাপারটা আছে। আপা হয়তো আরও ভালো বলতে পারবেন। মেয়েটি আমাকে বললো, আমি যদি এখনই পলিটিক্সে আসি, আমার উপর শুরু হবে বুলিং, আমার উপর শুরু হবে হ্যারাসমেন্ট, আমার পরিবার পর্যন্ত, আমার চাচা মামা কিংবা খালু পর্যন্ত আমার বাসায় এসে আমার বাবা মাকে বলবে, মেয়েকে কেন রাজনীতিতে দিয়েছ। ব্যাপারটা খুবই দুঃখজনক কিন্তু, যে মেয়েটি পড়াশোনা করছে, টার্সিয়ারি এডুকেশনে আছে, খুবই শিক্ষিত সাহসী একটি মেয়ে, কোনো সন্দেহের অবকাশ নেই, কারণ সে জুলাইতে একেবারে সামনের সারিতে ছিল। সেই মেয়েটি বলছে যে ঠাকুরগাঁর মতো একটা মফস্বল শহরে আমি এই জন্যই রাজনীতি করতে চাই না। এই মাইন্ডসেটটা কিন্তু বুঝতে হবে। কিছুক্ষণ আগে মনিরা বলছিলেন যে মাইন্ডসেটের কথা, আপাও বললেন যে সমাজ ব্যবস্থাটার কথা। হ্যাঁ, আমাদের সামাজিক ব্যবস্থাটাই কিন্তু এরকম যে আমার মেয়েদেরকে কিন্তু আসলে রাজনীতিতে এনকারেজ করি না। আই ডোন্ট নো ওয়েদার প্রবাবলি বিএনপি এই ব্যাপারগুলো কনসিডার করেছে কি করেনি, বাট বিএনপির একটা বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে বিএনপির কাছ থেকে অবশ্যই আমরা প্রত্যাশা করি যে বিএনপি মেয়েদেরকে আরও পলিটিক্যাল এম্পাওয়ার করবে, এবং তারা পার্টির ভেতরকার ফোরাম থেকে তাদের এটা শুরু করা দরকার। বিকজ প্রত্যেকটা রাজনৈতিক দলের কিন্তু বিভিন্ন সংগঠন থাকে। হ্যাঁ, সেসব সংগঠনও যদি তার 30% উইমেনকে সামনে নিয়ে আসে, সেখানে কিন্তু একটা রেভলিউশনারি চেঞ্জ হয়ে যায়। আমি জানি না অন্য দলগুলোতে কি হয়, জামাতে তো আমরা কাউকে দেখি না, যেটা, এবং আমরা দেখি না, কিন্তু একই সাথে আবার দেখি তারা 5 ঘন্টা কর্মঘণ্টার কথা বলছে। তারা কাদের সঙ্গে কনসাল্ট করছে? তাদের ইন্টারনাল ফোরামে মেয়েরা কি তাদেরকে সাপোর্টটা দিয়েছে? বা পলিসি লেভেলে মেয়েরা আছে কিনা, নারীরা আছে কিনা, সেই বিষয়টা আছে। 5 ঘন্টা